আগামী অর্থবছরের বাজেটকে কেন্দ্র করে টানা মন্দা ও সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে দেশের পুঁজিবাজার। এ অবস্থায় বিনিয়োগকারীদের ভরসা বাজেটে। নির্বাচিত সরকারের প্রথম বাজেটে শেয়ার মার্কেট নিয়ে কি থাকছে, এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিনিয়োগকারীদের মাঝে। টানা দরপতনে বর্তমান বাজারের সূচক তলানিতে। তথ্য বলছে ফ্লোর প্রাইস প্রত্যাহারের প্রায় ৩ মাসের দরপতনে ১ লাখ কোটি টাকার বেশি মূলধন হারানোর পর পুঁজিবাজার কিছুটা ঘুরে দাঁড়াতে শুরু করে। তবে ক্যাপিটাল গেইনে সম্ভাব্য করারোপের খবরে নতুন করে দেখা দিয়েছে দরপতন। গেল ৬ বছরের মধ্যে চলতি বছরের মে মাস ছিল সবচেয়ে সংকটময়। দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে মে মাসের ১৯ কার্যদিবসের মধ্যে ১৪ দিনই শেয়ারের দাম কমেছে। গেল কয়েক বছর ধরেই বাজেটে গুরুত্ব পাচ্ছে না পুঁজিবাজার। এমনকি চলতি অর্থ বছরেও ছিল না উল্লেখযোগ্য সিদ্ধান্ত। এজন্য আগামী অর্থ বছরেও পুঁজিবাজারের জন্য নীতি সহায়তা চান অংশীজনেরা। দিশেহারা হয়ে গেছে, তাদের জীবন অচল হয়ে গেছে, তাদের অর্থনৈতিক পঙ্গু, তাদের সংসার চলে না, ভাত চলে না। এভাবে কিভাবে চলবো আমরা? বাজেটে কিছু শেয়ার বাজারের জন্য বরাদ্দ করলে আমরা সবাই ক্ষুদ্র বিনিয়োগকারী যারা আছি উপকৃত হব। বাজারের ক্রান্তিকালে মূলধনী মুনাফার উপর করারোপ হলে বিনিয়োগকারীদের মধ্যে আস্থাহীনতা বিরাজ করবে বলে মনে করেন ডিএসসির চেয়ারম্যান। ক্যাপিটাল গেইনের উপর কর আরোপ করা হয় তাহলে আমি মনে করি পুঁজিবাজারের উপর এটা একটা খারাপ প্রভাব পড়বে এবং সেখানে আমাদের বিনিয়োগকারীরা অনুৎসাহিত হবে। মার্কেটের মধ্যে একটা অস্থিরতা বিরাজ করবে, যেখানে দেশের পুঁজিবাজার একটা ক্রান্তিকাল অতিবাহিত করছে। সে পর্যায়ে আমি মনে করি আপাতত ক্যাপিটাল গেইনের উপর ট্যাক্স আরোপটা আমাদের বন্ধ রাখা উচিত। একই অভিমত এ অর্থনীতিবিদদেরও। দেশের ক্যাপিটাল মার্কেট তো এমন বড় কিছু হয় নাই, মানে এখানে কত শেয়ার আর মানে টার্ন ওভার হয়, কয়টা কোম্পানি বা লিস্টেড আছে, আর কয়টা লোকে কি পরিমাণ গেইন করে। গত ২ বছরে তো কারো কোনো ক্যাপিটাল গেইন তো হয় নাই, উল্টো তাদের পোর্টফোলিও ক্ষয় হয়েছে। আর বাজেটে পুঁজিবাজার নিয়ে সরাসরি কোনো নির্দেশনা দেওয়া হয় না বলে বাজারকে গুরুত্ব দেওয়া হয় না বলে মনে করেন বিএসসির সাবেক চেয়ারম্যান। পুঁজিবাজারে করার মতো এমন কিছু নাই। তারা বলে যে নীতি আইন করতে হবে, এই করতে হবে, বাজেট সহায়ক বাজেট করতে হবে, কিন্তু কি তারা চায় এটা কিন্তু বলতে পারে না। ওই শেষ পর্যন্ত ওই যে কর কম দিতে হবে, ব্যবধানটা বাড়াতে হবে লিস্টেড কোম্পানির, এটা কেউ খুব কম লোকই বলতে পারে। খালি বলে যে না বাজেটের ব্যবস্থা দিতে হবে, সুযোগ সৃষ্টি করতে হবে। কি সুযোগ চাই? বাজেটে পুঁজিবাজারে ইতিবাচক কোনো নির্দেশনা না থাকলেও অর্থনীতিতেও এর প্রভাব পড়বে বলে আশঙ্কা করেন বাজার সংশ্লিষ্টরা। আমেনা প্রণামী, দেশ টিভি, ঢাকা।